ডাঁটা শাকের রেসিপি করে দেখাবো। তার জন্য কী কী লাগবে, এখানে সাদা ডাঁটা শাক, বড়ি, বেগুন, উস্তে, আলু, আর এখানে ফোড়নে লাগবে পাঁচফোড়ন। শুরু করা যাক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার বড়িটা আমরা ভেজে নেব। বড়িটা ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন আর টুকরো করা একটু কাঁচা লঙ্কা। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এটার মধ্যে উস্তে, আলু, বেগুন রয়েছে। নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে তাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। আমাদের এই তো সবজিটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু ভালো করে নেড়ে দিই। সবজিটা ভাজা ভাজা হয়ে এসছে আমাদের অনেকটাই, আর একটুখানি নেড়ে তারপরে আমরা শাকটা তুলে দেবো। শাকটা তুলে দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি। শাকটা একটু ভালো করে নেড়ে দিচ্ছি। একটু দেখেন জল ছেড়ে গেছে শাক থেকে। এই জলটাকে টানিয়ে নিতে হবে, মানে চারপাশটা একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপরে একটু জলটা যাতে শুকিয়ে যায় তারা ভাজা করতে হবে। অনেকটা জলটা কমে গেছে, এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে নেড়ে দিচ্ছি। চিনি খুব টেস্টি হবে সেটি। যে কোনো তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এছাড়া একটু নিরামিষ তরকারি, শাক, তারপরে একটু নিরামিষ টক, যেমন আলু, ফুলকপি, যে কোনো নিরামিষ তরকারিতে মিষ্টিটা দিলে ভালো লাগে। এইভাবে খুন্তি দিয়ে ওগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, একটু গা মাখা মাখা হয়ে যায়। ভেজে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি, তলায় লেগে যাবে, পুড়ে দিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের ডাঁটা শাকের রেসিপি, উস্তে দিয়ে ডাঁটা শাক। এবার আমরা নামিয়ে নেব। এটি আমাদের ডাঁটা শাকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।